দোকানে নেই কোনো দোকানদার কিংবা মালিক, সবাই সবার মতো করে আসে, পণ্য কিনে এবং যাওয়ার আগে একটি বয়মের টাকা রেখে চলে যায়। এ যেন সবার জন্য উন্মুক্ত একটি দোকান। আশ্চর্যের বিষয় হলো এই দোকানটি স্কুল শিক্ষার্থীদের জন্য। কোন একটা কিছু কিনলে আমরা সেটার দামটা দেখি আগে, এবং আমরা যদি 50 টাকা নিয়ে আসি, 20 টাকার জিনিস কিনলে আমরা 20 টাকাটা দিয়ে আবার সেখান থেকে 30 টাকা নিয়ে চলে যাচ্ছি। ভাবতেই অবাক লাগে, তাই না? ছোট ছোট বাচ্চারা এসে নিজেরাই পণ্য কিনছে, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো কেউ 1 টাকারও বেশি নিচ্ছে না। যে দামে পণ্য নিচ্ছে ঠিক সেই দামটাই বয়মে রেখে চলে যাচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় কেউ 10 টাকার পণ্য কিনে 20 টাকা রেখে গেলে অতিরিক্ত 10 টাকা নিজ হাতে ফেরত নিয়ে চলে যায়। আমরা চাইলেও বেশি নিতে পারতাম, কিন্তু আমরা নিচ্ছি না, কারণ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের সকলেরই সৃষ্টিকর্তা রয়েছে, কেউ না দেখলেও তিনি তো দেখেন। যে মালিক এই দোকানে, তিনি আমাদের স্কুলের দপ্তর বিভাগে কাজ করেন, তিনি স্বাভাবিকভাবে খুবই ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের শিক্ষা এভাবে দেওয়া হয়েছে যে সততা অবলম্বন করো, সৎ পদ্ধতি অবলম্বন করে। সেই জন্য আমাদের যা প্রয়োজন আমরা তাই নিচ্ছি, সঠিক মতো সেই অ্যামাউন্টের টাকাটা দিয়ে আমরা চলে আসছি। আমাদের মনের মধ্যে সেই ধারণাটা বা ওই ইটা আসতেছে না যে একটু বেশি নিকি এই বা দেখছি, কিন্তু কারণ আমরা জানি, আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে আমাকে কেউ দেখছে না, কিন্তু স্রষ্টা তো আমাকে দেখছে। এই অবিশ্বাস্য বাস্তবতাকে সম্ভব করেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখন সমাজে প্রতারণা আর বিশ্বাসঘাতকতা প্রতিদিনের চর্চায় পরিণত হয়েছে, তখন গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট বিদ্যালয় দেখিয়ে দিচ্ছে ভিন্ন এক চিত্র। আসলে আমাদের যে স্কুলটা, এরকম স্কুল পুরো বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। আমাদের স্কুলটা একটু অন্যরকম, যেখানে আমরা সম্পূর্ণরূপে সর্বোচ্চ নৈতিকতা পরিচয় দিই। এটা আমাদেরকে আমাদের স্কুল থেকে শেখানো হচ্ছে, এবং তিনি আমাদেরকে সর্বোচ্চ বিশ্বাস করেন, আমরাও তার বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দিই।